ভালো করে কর। কি করছিস? তোর মেশিনে কি জোর নেই? হ্যাঁ হ্যাঁ, করছি করছি। আহ ও আহ আহ, আমার তো মেশিনের পানি বেরিয়ে গেছে। ধ্যাৎ সালা, কোত্থেকে যে উঠে আসে। পরের বার থেকে 3 ডোজ ওষুধ নিয়ে আসবি। এখন 500 টাকা বের কর। 100, 500 টাকা। 500 টাকা? আমি তো 2 মিনিটও খেলতে পারলাম না। এতে আমি কি করব? বলা, তৃপ্তির যৌবন এত সস্তা নয়। তাড়াতাড়ি কর, আরো কাস্টমার অপেক্ষা করছে। না, এইভাবে এই ব্যবসা করে বাপের মুখে আর কত চুনকালি মাখাবো। এমনিতেও তো মুখ পুরো কয়লার মতো। এবার একটা বিয়ে করে ব্যবসাকে আরো বড় পরিসরে প্রতিষ্ঠা। আমি আমি এই বুড়োকে বিয়ে করব? এর মাথায় তো চুলও নেই। আমার বয়স বেশি হতে পারে, কিন্তু মনটা এখনো কচি। আর তোমার ওই সুন্দর বড় বড় দুটি জিনিস দেখে আমি তো পাগল হয়ে গেছি। কি? না মানে, চোখের কথা বলছিলাম আর কি। আমি তোমাকেই বিয়ে করতে চাই। আচ্ছা, এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। সামনের সপ্তাহেই আমরা বিয়ে করব। এই কালুপুলু, তোরা কি খবর শুনেছিস? আমাদের তৃপ্তির নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। মালটা কিন্তু হেব্বি ছিল। ইস, একদিন যদি টিপে দেখতে পারতাম। ভুলু, সাবধানে কথা বল। ওটা তোদের বৌদি। আর বিয়ে ঠিক হয়েছে? কার সাথে বিয়ে ঠিক হয়েছে? কি সব উল্টো পাল্টা বকছিস? হ্যাঁ, ঠিকই বলছি। কালকে ওর বিয়ে। কার সাথে? আমাদের পাঁচুদার সাথে। শালা তো বউকে সন্তুষ্ট করতে পারবে না। আমরা মাঝে মধ্যে বৌদিকে খুশি করে আসবো। কি বলিস কালু? হায় হায়, এ কি আমার সর্বনাশ হলো! আমি তো বিয়ের আগেই বিধবা হয়ে গেলাম। আজকে আমি তোমাকে দেখিয়ে দেব। আমার বয়স বেশি হতে পারে, কিন্তু এখনো আমার শরীরে হেব্বি জোর। হ্যাঁ, কি হলো? আমার পাখি ডিম শুদ্ধ গর্তে ঢুকে গেছে। বল, এর আগে কতজনের সাথে মুখ কালা করেছিস? ধরা পড়ে গেলাম নাকি? কি বললি শালা বুইরা? আসল সমস্যা তো তোর পাখি আর তোর ডিমে। সারা জীবন তো খালি হ্যান্ডেলই মারছিস। তুই কি জানবি কোন গর্ত কোন সাপের জন্য? কিসের জন্য যে তোকে বিয়ে করলাম তুই তো আমাকে খুশি করতে পারবি না। না 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 না। বউ আমার কথা তো ঠিকই বলেছে। সারা জীবন তো হ্যান্ডেল মারতে মারতেই এখন পাখির থেকে পাখির ডিমই বড় হয়ে গেছে। না বউ, দেখো, আমি তোমাকে ঠিকই খুশি করতে পারবো। দেখেছো বউ, আমি খুব পারি। বাবা, পানি যে বেরিয়ে গেল। তোর কেরামতি মোড়া আমার বুঝা শেষ। যেহেতু পানি বেরিয়ে গেছে সেহেতু এখন 500 টাকা দে। 100, 500 টাকা। খেলো করেছে না মানে, তুমি তো ফুলসজ্জায় আমাকে কিছু উপহার দিলে না, এই কারণে বললাম আর কি। ও আচ্ছা, আর একটু হলেই তো। একটু যন্ত্রটা
ধার দিতে যাচ্ছি। মানে ও তুই বুঝবি না। তা আমাদের বৌদির কি খবর? বিয়ে করলে দাওয়াত তো দিলে না। আর খবর, তোর বৌদিকে খুশি করতে আমার তাল ঘাম ছুটে যাচ্ছে। থাক, যাই। তাল ঘাম তো ছুটে যাবে। তুই হলি বুড়ো শালা, তুই কি আর তৃপ্তি বৌদির এই কচি যৌবনের ভার উঠাতে পারবি? হ্যাঁ রে কালু, তুই কথাটা কিন্তু বেশ খাসা বলেছিস। তৃপ্তি বৌদিকে দেখলেই আমার সব ফনা তুলে ওঠে, সাপ শুধু গর্তে ঢুকতে চাই। এই খানকির ছেলেরা জীবনেও ভালো হবে না। আমি এক কাজ করি, তৃপ্তি বৌদি বাড়িতে একা আছে, যাই সুযোগটা কাজে লাগিয়ে দিয়ে আসি। এ কি করছো তৃপ্তি বৌদি? আমি তো পাঁচুদাকে সব বলে দেব। না রে পলু, ভুলে এইসব কাউকে বলিস না। বল বল না, তোর কি চাই? আচ্ছা, আমি কাউকে বলবো না, কিন্তু আমি যা বলবো তাই তোমাকে করতে হবে। আমি অনেক দিন ধরেই তোমার যৌবনের আগুনে নিজেকে পোড়াতে চাচ্ছিলাম, আজকে আমার ইচ্ছা পূরণ করো। ও শুধু এইটুকুই? আয় মরা, আমার আমার ওপরে চলে আয়। কি রে শালা, সারাক্ষণ কি শুধু টিপাটিপি করবি, না এখন সাপ গর্তে ঢুকবে? আমার তো কোনো সাপ নেই, ছোটবেলায় একবার বাল চাটতে গিয়ে ধুল ফালিয়ে দিয়েছি, যদিও তখন বাল গজায়নি। মা ধুম ছাড়, এখনই এখনই এখান থেকে বের হ, নয়তো তোর গর্ত দিয়ে আমি বাঁশ ঢুকিয়ে দেব। বের হ, বের হ এখান থেকে।